গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা জুড়ে রয়েছে তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। বেজে গেছে প্রায় 8:40। আজকে সকালবেলায়, কালকে নাইট শিফট ডিউটি গেছে, জানি সকালবেলায় আসবে, সেই জন্য তার দরজাটা 6টার সময় খুলে দিয়ে শুয়ে পড়েছি, ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে যখন ঘুমটা ভেঙেছে তখন বেজে গেছে 8টা। একটুখানি মোবাইল টোবাইল দেখে তারপরে উঠলাম, তাড়াতাড়ি করে আলু কাটলাম, কারণ ছেলে আজকে মোটামুটি 10টার মধ্যে বেরিয়ে যাবে। ওকে বললাম, জিজ্ঞাসা করলাম যে ভাত খেয়ে যাবি, তাহলে গোবিন্দভোগ চালের ভাত করে দেবো। তাহলে না, ভাত খেয়ে যাবে। বললাম ঠিক আছে, তাহলে রুটি করে দিচ্ছি, রুটি খেয়ে নে, আর পরোটা করে দেবো, টিফিন নিয়ে চলে যাবি। কারণ আজকে ওরা আস্তে আস্তে মোটামুটি অনেকটা বেলা হয়ে যাবে, বেলা বলতে সন্ধ্যে হয়ে যাবে। একটু আলু কেটে নিলাম, একটুখানি শুকনো লঙ্কা কালো দিয়ে ফোড়ন দিয়ে একটু আলুটা শুরু করে দিচ্ছি। আটাও মাখতে হবে, আর আটাও মাখতে হবে, আটা মাখা নেই। আর কালকে আর আটার ব্যাপারটা রাখি, কালকে ভেবেছিলাম হয়তো ছাতুটা মাখা আছে, করে নেবো কিছু একটা, যাই হোক আর পরোটা করবো, কালকে আর করিনি, তাতে ছাতুকেই কাটি। সেই জন্য এখন তাতে তো আর রুটিটা খাইয়ে পাঠালে কি বলতো, ভাত তো খাওয়া যাবে না, রুটিটা খেয়ে গেলেও পেটে থাকবে আর কি। চলো সারাদিন আমার সাথে থাকো, যা করছি সবাই তোমাদের সাথে শেয়ার করবো। আমি সব তৈরি করে ওকে আগে অফিস পাঠাই। চিৎকার করছে কে চিৎকার করছে এখানটা থেকে? কারণ ফ্ল্যাটে তো কোনো ইয়ে ঢোকে না, কোনো ফেরিয়ালা বা যাই হোক কিছু ঢোকে না, সবজিপাতি কিছুই ঢোকে না। কে চিৎকার করে? বারান্দায় গেলাম, ড্রাইভিং স্পেসে দেখি একটা অল্প বয়সী ছেলে চিৎকার করছে, জানলা দরজা সব বন্ধ করো, মনে হয় মৌচাকের ইয়ে আছে, বলো ইয়ে ভাঙবে, জানলা দরজা বন্ধ করো। ফ্ল্যাটে মোটামুটি জানলা দরজা বন্ধ থাকে, হ্যাঁ ব্যালকনিটা অনেকেরই খোলা থাকে, সকাল দিকটা খোলা থাকলে কি একটু আলো বাতাসটা ঢোকে, এখন তো ঠান্ডাটা নেই, খোলা থাকে। আমারটাও খোলা ছিল, বন্ধ করে দিয়ে আসলাম। আটা মাখি, আটাটা মাখাতে সুবিধা হয়, আর ইয়ে করে সকালবেলা তাড়াহুড়ো থেকে যায় না, যদিও সকালবেলায় যেতে যেতে মোটামুটি ওর 2টো, 2:30, 3:30, কখনো 6টাতেও যায়। এত সকালবেলায় বেরোলে পরে এত মানে ইয়ে হয়ে যায় না, দেরি করে যদি উঠি। রুটি করে তাড়াতাড়ি করে তরকারি প্রেশারেই করেছি, তরকারি একটু দিলাম, খা, আর পরোটা ভেজে দিই, টিফিন দিয়ে দিই কিছুটা, তারপরে দেখা যাক কতক্ষণে হয় সেই হিসাবে। কিছুটা করা থাকলে না, তরকারিগুলো কিছু করা থাকলে পরে এতটা অসুবিধা হয় না, সবটাই করতে হয়, তার জন্য আরো। তবে চান করে নে, বড় কখন হবে, এসে চান করবি নাকি? ভাবলাম আজকে জামা কাপড় কাচবো, কিন্তু এখন তো দরজা খুলতেই ভয় পাচ্ছি ওইদিকে। আর কিছুটা রয়েছিল, বেশি কিছু নেই, আমার নাইটি ফাইটিগুলো ছিল, তো ভেবেছিলাম আজকে দেখা যাক, বেলা করে হয়তো কাচবো। সকাল থেকে আমিও আজকে চা খাইনি, চাটা করেছি, করে রেখে দিয়েছি, আলামনার আগে টিফিনটা রেডি করে নিই, তারপরে চাও নিয়ে নিয়েছি, আর একটু টিফিনও নিয়ে নিয়েছি। 9:30 বেজে গেছে। খেয়ে তারপরে ওষুধ খাই, তারপরে কাজ সারবো। আর আমি চিৎকার শুনে না দরজাটা খুললাম, খুলে দেখছি চাকটা বার করেছে, বার করে বালতিতে রেখেছে, কারণ বোধহয় ফ্ল্যাটে বোধহয় কেউ কিছু বলেছে মধু দেবার জন্য বা কিছু, তারাও দেখাতে পারি কিনা দেখছি। ওই বালতিটার মধ্যে চাকটাকে নামিয়ে রেখেছে।
আবার গেছে বলো, আরেকটা গাছে নাকি আরেকটা আছে। আমার এই দিকটা খালি খুলেই যাচ্ছে, রেখে দিয়েছিলাম। ব্যাপী বোধহয় কে করে বলেছে মধু দিয়ে যাওয়ার কথা, বোধহয় সেই নিয়ে দিচ্ছি, কথা হচ্ছে। দেখেছো আমার ছেলে না খাবারের টেস্ট বোঝে। কিরে বাবাই, তুই আজকে তরকারিতে যে রুটি খেলি বললি না তো নুন দেয়নি? একদম টেস্ট বোঝে না আমার ছেলে, যা দেবে ওই খেয়ে, মানে আমার জামাইবাবুর মতো নুন হোক ঝাল হোক যাই হোক, মানে বলেই নি যে নুন। অন্য সময় তাও একটু বলে যে নুনটা কম হয়েছে বা কিছু, নুন দেয়নি। আবার এখন খেয়াল করছে হ্যাঁ সত্যি তো নুন দেয়নি আমি। এখানেই চাক ভাঙলো, এখানেই মধু বিক্রি করে চিৎকার করে যাচ্ছে, কে কে বলেছে জানি নেবে। আমি আবার দরজা খুলে দেখতে গেছি, বলছে নিচের বাড়িতে বলো। আমি বললাম ডাকো, জানলা দিয়ে শুনবে, কে যাবে ওর নিচের বাড়িতে খবর দিতে। আমার বাড়িতে সেই মধু নিয়ে এসেছিলাম আমাদের 1.5 বছর আগে, সেই মধু বোধহয় এখনো ভর্তি পড়ে রয়েছে। ওই কিছুটা মধু বোধহয় আমি চিকেন করেছিলাম, চিকেনের মধ্যে দিয়ে দিয়ে করেছিলাম, বাকি মধু সব পড়ে রয়েছে, চমনপ্রাশ পড়ে রয়েছে। আমার ছেলে চট করে কিছু খেতে, খুব কাশি হয়েছিল তখন নিয়ে এসেছিলাম, ওই কয়েকদিন খেয়েছে। তরকারিটা আবার ইয়ে করলাম, নুন দিলাম, নুন টুন দিয়ে তারপরে ইয়ে করলাম। আমার ছেলেটাকে নিয়ে মানে খাবার নিয়ে কোনো ইয়ে নেই ওর। বললাম না ডাল আর আলু সেদ্ধ দিতে, ও চুপচাপ খেয়ে উঠে যাবে। কোনটাতে ঝাল, কোনটাতে মিষ্টি, কোনটাতে কিছু। খাওয়া হয়ে গেল, আমি 3টে রুটি দিয়েছিলাম ওকে খেতে, খাওয়া হয়ে গেল। একবারও বলেনি যে তরকারিটা কীরকম লাগছে বা কিছু। আমি অন্য সময় মুখে একটু দিয়ে দেখি, আজ আর তাড়াহুড়োতে সেটাও দেখা হয়নি। ছেলে বেরোলো, দেখি জল নেই, ওকে যে এক বোতল জল দেবো সেই জলটাও ধরা নেই। কলটা চালিয়েছি, সঙ্গে সঙ্গে চলে গেলো লাইট। যাই হোক, একটা বোতলে ছিল, ওইখান থেকে ওকে জলটা দিয়ে দিলাম। এখন আগে জল নিত না, জল নিত মানে ঠান্ডা ছিল তো, আর সেরকম যেত না, দুপুর বিকেলে যেত, সন্ধ্যেবেলায় হয়তো রাতের দিকে চলে আসতো। কালকে গিয়ে দেখছি জল কিনেছে, ওই জল নিয়ে যাই, জল এখন গরম পড়ে গেছে, জল তেষ্টা পাবেই, মানে ওই জল দিয়ে দিলাম, মানে জলটা রেখে দে। ভরেই নি, সব বোতল ফাঁকা। মেশিন চালাইনি, চান একটু জল ধোয়া করে দিয়েছি, দিয়ে যাচ্ছে। ক্লিপটা কোথায় রাখলাম কে জানে, পড়লো কোথায়। রোদটাও উঠেছে, মারাত্মক রোদ উঠেছে, সাংঘাতিক রোদ উঠেছে। বসেছিলাম ভিডিও এডিটিং করা, তো মোটামুটি অনেকক্ষণ আগে হয়ে গেছিল। আপলোড করলাম, চান করলাম, পুজো করলাম, না এবার খিদে পেয়ে গেছে। 1:45 বাজে, কারণ ছেলে তো এখন আসবে না যে বসে থাকবো, খেয়ে নি। 1টা ঘড়িতে 1:45 বাজে, 1টা ঘড়িতে 2:40, 12:40। 2টো ঘড়িতে 2 রকম টাইম। ওইটাতে দেখলাম 1:40, এখানে 1:45 বেজে গেছে। চলো খাবার খাই, পরে আবার তোমাদের 7টা বাজে। এখনো ছেলে বললো মোটামুটি 1.5 ঘন্টা। খিদে পেয়ে গেছে প্রচন্ড, মানে কি খাবো চিন্তা করছি। ভেবেছিলাম ছেলে আসলে পরে একটু ছেলেকে নিয়ে বেরোবো, ভেবেছিলাম আজকে তাড়াতাড়ি হয়ে যাবে, না মোটামুটি 8:30 তো হবেই, তার আগে হবে না মনে হয়। চিন্তা করছি এত ইয়ে হয়ে গেছে, আর চানাচুর শেষ হয়ে গেছে, আমি কী খাবো। একটুখানি সকালে ইয়ে মেখেছিলাম, আটা মেখেছিলাম, ওটাও রয়েছে। আর একটুখানি আলু সেদ্ধ করেছিলাম কালকে, একটুখানি আলু সেদ্ধ রয়েছে, এটা কালো জিরে শুকনো লঙ্কা ইয়ে দিয়ে মাখা আছে। এটা দিয়ে ভাবছি একটুখানি আলু ভরে একটা পরোটা করে ওইটা এখন খাই। একটা পরোটা করে নিলাম, আর চা করলাম না, চা করতে ইচ্ছে করছে না, একটু চিনি দিয়ে খেয়ে নেব। এখন এখানটাতে বসি, তারপর জানি না কখন আসবে। এই বিকেল দিকটা না, সন্ধ্যের দিকটা এত বিরক্ত লাগে, বোকার মতন বসে বসে সময় কাটে। তবে এখানটা বসে থাকলে সময় কেটে যায় আমার। বেশ সুন্দর হাওয়া দিয়েছে। 9টা বাজে, আর মনে হচ্ছে না, এখনো ঢোকেনি, এখনো মেসেজও পাঠায়নি বা ফোনও করেনি যে বেরোচ্ছি। একটুখানি আটা মাখি, আর ছাতুটা সেই মাখা আছে, রেডি করেছিলাম সেদিনকে,
ওটাই দেখছি পরোটা করে দিই, পরোটা খেয়ে নেবে। কারণ আসলে পরে আর ভেবেছিলাম একটুখানি বেলাচিটি যাবো, যাই হোক কিছু নিয়ে আসবো, আর সম্ভব না এসে পরে, আর ও ইচ্ছে করবে না বেরোতে, আর আমিও যাবো না। এখন বসেই ছিলাম, সে বললো না কীভাবে যে দিন কাটছে আমার, মানে কি অবস্থা, মানে সারাটা দিন এই সারাদিন কাজ করো, সন্ধ্যেবেলা থেকে ভূতের মতো বসে থাকো। আর এখন হয়ে গেছে কি বলতো, না বেরিয়ে না এখন আর আমার একদম বেরোতেও ইচ্ছে করে না। আগে যেমন শীতের আগে আর কি, গরমকালে নিচে নামতাম, নিচে নেমে অনেকক্ষণ 1 ঘন্টা প্রায় হাঁটতাম। আর এখন না বেরিয়ে না, এখন মনে দূর থাকা এরকম। আপন বলে, নুপুরও বলে চলে আসো, কিন্তু আবার যাব আবার আসবো, সেই তো এসে ঘরে কাজই করতে হবে, সেই জন্য আর ইচ্ছেও করে না কোথাও। বাজে দেখো 11টা 10, এতক্ষণে ঢুকলো, সকাল হয়ে গেছে 10:30। 10:30টাও না, তার আগেই বেরিয়েছে। আমি করতে শুরু করে দিয়েছিলাম, আমাকে বলেছিল, মেসেজ করেছিল আমি বেরোবো যখন তখন ফোন করবো। আর কটা বাজে তখন, ওই 9:15। তো ফোন করছে না, আমি দেখছি যে না টাইম হয়ে যাচ্ছে, আমি আবার ইয়ে করলাম, ছাতুর পরোটা করে নিলাম। তো আমি বললাম দই আছে, দই দিয়ে একটুখানি রায়তা টাইপের করে নেবো, এটা দিয়ে খেয়ে নেবে। দিয়ে এখন পরোটাগুলো ভাজছি, তখন দেখলাম চলে এসছে, না ফোন করে চলে এসছে। একদিকে ভালো, আর যখন ফোন করে আসতে থাকে না তখন টেনশনটা হয়, এখনো আসছে না এখনো আসছে না। তো যাই ও গেল ইয়ে করতে, চেঞ্জ করতে, আমি বললাম খাবার রেডি করছি, এসে খেয়ে আর রেস্ট নেই। আর আমিও না আর পারছি না, শুয়ে বসে যেন আরও বেশি সময় কাটে না, আরও বেশি রাগ হয় তখন, নিজের ওপর নিজেই যেন এক এক সময় রেগে যাচ্ছি। চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। এই পর্যন্ত যদি ভিডিওটা দেখেছো তাহলে তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণ টাটা, গুড নাইট।